হ্যালো বন্ধুরা, চলো তাই সকাল থেকে ভিডিও দিইনি। আজকে স্নান করার পরে রান্নাঘরের ভিডিও দেবো শুধু। আজকে যাই হোক সকালের কাজ বা ঠাকুর ঘরের কাজ এগুলো আজ কিছুই করবো না, রান্নারে দেবো। তো রান্নাঘরে চলে এসেছি তোমাদের সবার সঙ্গে। এসে চলো দেখা যাক কী কী রান্না করি। তো সবাই সঙ্গে থাকো, দেখি আজ লাস্ট ফিনিশিং কী রান্না করে উঠতে পারি। ওকে চলো, সবাইকে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। এবার সবাই চলো। দেখো রান্নাঘরে অলরেডি একটা কড়াইয়ে ডাল সেদ্ধ করতে দিয়েছি, আর একটা কড়াইয়ে মাছ ভাজার জন্য তেল দিয়েছি। তো এবার দেখি আর কী করে উঠতে পারি। ডালটা দেখো মুসুর ডাল সেদ্ধ করতে দিয়েছি। ডালে টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব কিছু কেটে দিয়ে দিয়েছি একসঙ্গে। এটা আর কিছু বাকি নেই, লাস্ট ফিনিশিং একটু তেল গরম করে ছুঁকে দিলে হয়ে যাবে। তা কড়াইয়ের তেলটা গরম হয়ে এসছে, তো এতে মাছগুলো ভেজে নেব। তারপর অন্য কিছু করবো, কারণ সবজি সব কিছু রেডি নেই। তো মাছগুলো ভাজতে সময় লাগবে, তো মাছগুলো আগে ভেজে নিই। দেখো পুরো রান্নাটাই দেখাবো বলে দেখো এসছি। দেখো উনুনে ভাত হচ্ছে আর গ্যাসে তরকারি হচ্ছে। তার আগে দেখো মুড়ি ভাজার জন্য মুড়ির চাল মাখিয়েছি। তো তখন তো দেখাইনি, কিন্তু এখন দেখাচ্ছি। মুড়ির চাল মাখিয়ে রেখেছি, তারপর দেখো উনুনে ভাত হচ্ছে আর গ্যাসে সব তরকারিগুলো হয়ে যাবে। তো আজকে কাতলা মাছের কালিয়া বানাবো। তো কাতলা মাছ ভাজা হয়ে গেছে। আর এটা পাবদা মাছ মনে হয় ছোটো, জানি না অত ভালোভাবে চিন্না নিয়ে এসছে, তাই এটা ভাজি। তারপর এটা কী রেসিপি বানাবো সেটা এখনও জানি না। আগে ভেজে নিই, তারপর ভাববো। দেখো পাবদা মাছও ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেল হয়ে গেছে অবশিষ্ট। তা কী করবো, মাছ ভাজার তেলেই পটলের আজকে আলু পটলের দম করব, সেজন্য পটলটাতে কষে নেব। আর দেখো মুসুর ডাল করলাম আজকে, মুসুর ডালটাও হয়ে গেছে। আর মাছের তেলেই পটলগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আজকে চাটনি বানাবো, একটু আলাদা টাইপের রেসিপি। টমেটো আর আমড়া কাজ করে চাটনি বানাবো, তাই জন্যে জলে লবণ দিয়েছি, গরম জলে আমড়াগুলো একটু সেদ্ধ করে নেব। তেল গরম হয়ে গেছে, চাটনির জন্য ফোড়ন দিয়ে দিলাম। এই কড়াইয়ের তেলটা গরম হয়ে যাচ্ছে, ডালটা কষে নেব। ডালটা দিয়ে দিলাম তেলে। রান্নার মতো সেদ্ধ করে রেখে দিয়েছি, এটা ফ্রাই করবো একসঙ্গে। দেখো চাটনিতে দেওয়ার জন্য সরষা লঙ্কা বেটে নেব। এটা শিলনোড়াতে পেস্ট করবো, কারণ অল্প মিক্সিতে ঠিকঠাক পেস্ট হবে না, এই জন্য। এবার দেখো টমেটোগুলো সেদ্ধ হয়ে এসছে, এতে সরষে বাটাটা দিয়ে দেবো। এর সঙ্গে আমড়াগুলোকে দিয়ে দেবো। আমড়াগুলোকে ভালোভাবে ছেঁচে দেবো। যা রোদ, এবারে এভাবে এটা একটু হয়ে যাবে, গা মাখা হয়ে যাবে। তারপর চিনি দিয়ে নামিয়ে দিলে চাটনি রেডি। তো চলো, সেভাবে অত দেখাতেও পারছি না, যাই হোক টুকিটাকি দেখানোর চেষ্টা করছি। দেখো আলুগুলো কষে তুলে নিয়েছি, জল নিয়েছি, কিন্তু চিনি দিয়ে দেখো চিনিটা গলে গেলে এটা কালার চলে আসে, সুন্দর ফেলে যেতে হবে। সেভাবে দেখাতে পারলাম না। তো দেখো কোন কাজ শাক ভাজা করার জন্য শাক কষা পেয়েছি। এটাই করবো আলু পটলের দম। দেখো সব কিছু মশলা দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, বাটা মশলা, গুঁড়ো মশলা সব দিয়ে একটু কষতে দেবো। এটা কষিয়ে নিলে তারপর যাই হোক আলু পটলটা দিয়ে কষিয়ে নিলে হয়ে যাবে আলু পটলের দমটা রেডি।
চলো দেখো, শাক ভাজা তো রেডি হয়ে গেছে। এবার পটলের দমটার জন্য যে মশলা দিচ্ছি সেটা কী অবস্থা সেটা দেখো। এটাও সুন্দরভাবে কালার হয়ে গেছে। আর একটু থাকলেই আলু পটল দিয়ে কষিয়ে নেব। যাই হোক, দেখো তো তোমার সাথে কথা বলতে বলতে এটা কালার কত সুন্দর চলে এসছে। মশলাটা কষা হয়ে গেছে। আগের থেকে আলু পটল কষা ছিল সেগুলো দিয়ে নেড়ে ছেড়ে নেবো। তাহলেই নেড়ে ছেড়ে জল দিয়ে দিলেই আলু পটলের দম রেডি হয়ে যাবে। ও পটলের দমটা রেডি হয়ে গেছে। কালারটাও কত সুন্দর এসছে দেখো। আর রান্না বলতে এটাই হবে। কাতলা মাছের কালিয়া করার জন্য তেল দিয়েছি, তো তেলটা গরম হোক, তারপর যখন সব কিছু দেওয়া হবে। আর পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে করবো বলে তখন নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে বাটানোর জন্য। তো এটা বেটে নিয়ে রান্না হলে রেডি হয়ে যাবে। দেখো, মাছের কালিয়া রান্না করার জন্য তেজপাতা পাঁচফোড়ন দিলাম, অল্প টমেটো পেঁয়াজ দিয়ে এটা নেড়ে চেড়ে নেবে। তারপর যাই হোক মশলাটা কষাতে হবে। আর এটাতে পাবদা মাছের সর্ষে পোস্ত রান্না করার জন্য এটাতেও তেল দিয়ে দিয়েছি। দেখো এটা লাল লাল করে ভাজানো হয়ে গেছে। যেটা বাটা মশলা সব কিছু দিয়ে বাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। নেড়ে চেড়ে নিয়ে যাই হোক একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। এই মশলাটা কষানো যাবে। চলো দেখো, এটা করতে করতে দিয়ে তেলটা গরম হয়ে গেছে। কিন্তু এটাতে কী দেবো, পাবদা মাছে সর্ষে পোস্ত বলে এটা কিছুই দেবো না। কালো জিরা, তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে টমেটো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তার অনেক দেরি হয়ে গেছে। এবার দুটো কড়াই রান্না করছি কেন হলো তো আর বাড়িতে গেস্ট আছে এই জন্য। যাই হোক দেখো, এটাও নাড়াচাড়া করতে করতে প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এতে সব কিছু এক এক করে অ্যাড করে নেব। তাহলে হয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ হালকা দেবো কারণ তো পোস্ত দিয়ে সেহেতু হলুদ হালকা। আর দেখো যে সর্ষে পোস্ত বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পরে এটা নেড়ে চেড়ে যাই হোক ঢাকা দিয়ে দেবো। এটাও কষতে হবে, একটু না কষানো গেলে তো কোনো জিনিসের টেস্ট আসে না সেভাবে। তো ততক্ষণ সবাই সঙ্গে থাকো, এভাবেই চলো, দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। বন্ধুরা, তো কী বলবো, দেখো রান্নার লাস্ট মিশে দেখাতে পারিনি। তো যতটুকু দেখেছি ওটা দেখেই তোমরা সবাই বুঝে নিও যে কী রান্না করেছি। কারণ বললাম না যে গেস্ট এসছে, তো এসছে আমার বিয়াই মশাই। তো যাই হোক রান্না হতে দেরি হয়ে গেছিলো, তাই খাওয়া দাওয়া দেওয়ার পর রান্নার লাস্ট মিশ্রণ দেখাতে পারিনি। তো এই ভিডিওটা এই পর্যন্ত। আবার পরে ভিডিও নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। বাই সবাইকে।